রাসূলের সামনে এক ইহুদি হাজির হয়ে নালিশ দেয়, আপনার সাহাবী আমার গালে চড় মেরেছে, বিচার করেন। মায়ার নবী ভাবলেন গরম মেজাজের অধিকারী ওমর, ওমর হয়তো চপেটাঘাত করেছে। কোথায় গেল ওমর? বলে না ওমর না। কে? বলে আপনার সাহাবী আবু বকর। নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর? বলে হ্যাঁ। নবী ডাকলেন, আবু বকর, লাব্বাইক ওয়া সা'দাইকা রাসূলুল্লাহ, আপনি কি ইহুদির গালে চড় মেরেছেন? বলেন আবু বকর কি মিথ্যা বলবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, জি পয়গম্বর, আমি চড় মেরেছি। নবী বললেন, কেন চড় মেরেছেন? বলে, এই বেঈমান ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, সহ্য করতে পারিনি। ইহুদি কত বড় বেঈমান! জাগাত ডাক দিয়ে কয়, কসম আমি আল্লাহরে গালি দেই নাই। এখন আবু বকর বললেন, আল্লাহকে গালি দিয়েছে, চড় মেরেছি। ইহুদি শপথ করেছে, চড় মারি না, আমি গালি দেই না। মায়ার নবী তো ইনসাফ ওয়ালা বাদশা, আদেল। এখন ইনসাফের বিচার তো করতেই হবে। কেমনে? বলে, ইহুদি যখন কসম খেয়েছে তখন শরীয়তের আইন হলো, আবু বকর তোমার সত্যতার জন্য সাক্ষী পেশ করো। আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর আমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, ওরা বেঈমান ছিল, আমি তো একাই ছিলাম, আমার তো কোনো সাক্ষী নাই। নবী চিন্তায় পড়ে গেলেন, বিপাকে পড়ে গেলেন। নবী বললেন, যেহেতু আপনি সাক্ষী পেশ করতে ব্যর্থ হয়ে গেলেন, এখন জাহিরি বিচার এমনটাই হবে। ইহুদি ভাই, তুমি তোমার সততার উপরে মজবুত আছো, জাহিরি বিচারে তুমি তোমার হাতটা বাড়াইয়া প্রতিশোধ নিয়ে নাও, আবু বকরের গালে একটা চড় মেরে দাও। কিন্তু মায়ার নবীও জানেন আবু বকর মিথ্যা বলেন নাই। মায়ার নবীও চান না যে ইহুদির নাপাক হাত আবু বকরের গালে স্পর্শ করবে। আবু বকরও চিন্তায় পড়ে গেলেন, আমার মায়ার নবীও চিন্তায় বিভোর। আবু বকরের চোখের পানি টপ টপ করে পড়তেছে, নবীও চিন্তায় পড়ে গেলেন, ও আল্লাহ, ইহুদির নাপাক হাত যেন আবু বকরের গালে না লাগে, কি করতে পারি মালিক? ইহুদি সুযোগ পাইয়া দৌড়াইয়া যাচ্ছে আবু বকরের গালে চড় মারবে। যখন কিনারায় পুষবে ভাব, এমন সময় জিবরাইল আমিন মাঝখানে দাঁড়ায় গেল। জিবরাইল আমিন এসে বলেন, পয়গম্বর ইহুদিরে তাড়াতাড়ি দাঁড় করায় দেন, আবু বকরের কাছে যেন যায় না। আপনি কেন আর আবু বকর কেন, আমার আল্লাহ চান না ইহুদির নাপাক হাত আবু বকরের গালে লাগুক। ও পয়গম্বর, আপনি চেয়েছেন আবু বকরের সাক্ষী, আবু বকর ব্যর্থ, কোন সাক্ষী দিতে পারে নাই। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও নবী, যদি আপনি আবু বকরের সাক্ষী চান, আল্লাহ নিজেই অর্ডার করেছেন, আবু বকরের সাক্ষী আবার আল্লাহ নিজেই হয়ে গেছে। আল্লাহ নিজে আবু বকরের সাক্ষী। জিবরাইল আমিন খবর দিলেন, ইহুদি পেছনে সরে গেল। এরে নবীর উম্মতের দল, কেমন আমার মায়ার নবী আর কেমন সাহাবী। সাহাবায়ে কেরামদের সামনে নবী বসে বলেন, কোন দিন কার মরণ এসে যায় বলা যায় না, আমার কাছে কেউ কিছু পাইলে তাড়াতাড়ি আদায় করে নেন। কেমন নবী, হ্যাঁ? আর আমার কাছে কেউ কিছু যদি পায়, পাওনাদারের যদি দেখি, কত দোয়া ইউজ করি, আল্লাহ অন্ধ বানায় দাও, আমার যেন না দেখে। হঠাৎ করে যদি আমার সামনে এসে দাঁড়ায় আর বলে, ভাই পাওনা টাকা দিলি না কেন? লজ্জা নাই বেটা, দিছো বারবার চাও। চিন্তা করেন, এর নাম বাঙালি, নিমক হারাম। ভাইরা আমার, অথচ রাহমাতুল লিল আলামিন নিজে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে কারো কোনো পাওনা থাকলে নিয়ে নেন, কখন কার মরণ এসে যায় বলা যায়। সাহাবায়ে কেরাম কাঁপতেছে, এত বড় দুঃসাহস কার হবে যে আমার রাসূলের কাছে কিছু পাইবে আর দাঁড়ায় বলবে আমি কিছু পাবো? সাহাবায়ে কেরামের ঘাম ছুটে গেল। কিন্তু না, হঠাৎ একজন দাঁড়াইয়া বলেন, পয়গম্বর, আমার একটা হক আমি পাওনা ছিলাম আপনার থেকে, আমি নিতে চাই।
সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এত বড় সাহস টাকা। নবী বললেন, কোনো টেনশন করবেন না, আমার কাছে আসার রাস্তা করে দেন। কাছে এসে রাস্তা করে দিলেন। কিনারায় গিয়া বলেন, পয়গম্বর, আপনি আমার গালের উপর একটি চর মেরেছিলেন, আস্তে হলো তো মেরেছেন, আমি চাই আমার প্রতিশোধ নিয়ে নিব। হাসে আর বলে মোহাব্বতের নজরে। নবী বলেন, আসেন, কাছে আসেন, প্রতিশোধ দেন। বলে, নবী এভাবে হবে না, আমি তো খালি গায়ে ছিলাম। আমার যখন আপনি চর মেরেছিলেন তখন আমার পোশাক ছিল না, বডির মধ্যে জামা ছিল না। নবীকে তো আমার জামাও খুলতে হবে। এর নাম রাহমাতুল লিল আলামিন। পয়গম্বর এই কথা শুনে নিজের শরীর মোবারকের থেকে জামাটা যখন উঠাচ্ছেন, খুলবেন, পেছনের অংশটা যখন উঠাচ্ছেন, ওই সাহাবী দৌড়াইয়া পেছনে গিয়া রাসূলের গর্দানের নিচে একটু মোহরের নবুয়ত, ওখানে গিয়া চুমু খাইয়া বললেন, নবী আমাকে মাফ করে দেন। নবী বললেন, এর সাহাবী, মোহরে নবুয়তে চুমা খাইলি না জানো জান্নাতের অজীব করে ফেললি। কেমন মায়ার নবী আমার, কেমন আদর্শের নবী আমার। কই গেল সেই নবীর আদর্শের যুবক? ওই নবীর আদর্শের মালাটা যদি গলায় লাগাও, আর তোমার লাঠি মিছিল করা লাগবে না, অস্ত্র নেওয়া লাগবে না। সিলেটের জমিন থেকে গৌর গোবিন্দের পতন ঘটানোর জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহি লাঠি মিছিল করতে হয় না, তরবারিও লাগে নাই। ওই জমিনে কালেমার পতাকা বিজয়ের সাথে উড্ডীন করেছে শুধু তাহাজ্জুদের নামাজ আর ফজরের আযান। কোথায় গেল সে আযান, কই গেল সেই তাহাজ্জুদের আওয়াজ আর কান্না? কপাল এতটাই যে খারাপ, নিজেও কাঁদনারে বাঙালি, কেউ কান্না করলে পছন্দ করতে পারে। কপাল যে এতটাই যে খারাপ, নিজেও টুপি পরো না, কেউ টুপি পরলে দেখতে পারো না। নিজেও দাড়ি রাখো না, কেউ দাড়ি রাখলে পছন্দ করো না। নিজে পর্দা করো না, কেউ পর্দা করলে পছন্দ করো না। বরং আফসোস করা দরকার ছিল রে মুমিন ভাই, পয়গম্বরের আদর্শের মালাটা গলায় লাগায় জীবনটারে সুন্দর করো। ওমরের মতো বান্দা আমার নবীর গর্দান কাটতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই ওমর আমার নবীর এত বড় আশিক। এই আবু বকর, ওমর, এদের জীবনে যদি বলতে থাকি সারা রাত চলে যাবে, জিন্দেগি শেষ করা যাবে না রে বাবা। এত দামি কেন? তাদের টাকা বেশি ছিল নাকি? বলে না, কোনো টাকা নাই, পয়সা নাই। নবী বলেন, যুদ্ধে যাব, যার যা আছে তাড়াতাড়ি দান করেন। ওমর তার মাল সামানা দান করলেন, ওসমান তার মাল নিয়ে আসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু মাল নিয়ে আসলেন, আবু বকর আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আবু বকর কি পরিমাণ মাল রেখে আসছেন বাড়ি? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, জারু দিয়া ঘরে যা ছিল সব নিয়েছি। আল্লাহ এবং নবী ছাড়া আমার কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলেন। এমন সময় জিবরাইল আমিন এসে হাজির, ডেকে বলেন, ও পয়গম্বর, আল্লাহ নিজে আবু বকরকে ডাইরেক্ট সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থায় আবু বকর খুশি না বেজার। নবীজি বললেন, আবু বকর, আপনার এত সম্মান, আমার আল্লাহ ডাইরেক্ট আপনাকে সালাম পাঠিয়েছেন, আর আপনি এই মুহূর্তে দান সদকা সব করার পরে মনটা বেজার না খুশি? আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন। নবী বলেন, আবু বকর জবাব না দিয়ে কান্দেন কেন? আবু বকর কান্না করে বলেন, পয়গম্বর, কে চিন্তা আমি আবু বকরকে? আমি তো ছিলাম মক্কার খারাপ, জাহান্নামের আসামি। আপনার সোহবতে এসে আল্লাহ এত সম্মান দান করেছেন যে আমার আল্লাহ আমাকে ডাইরেক্ট সালাম পাঠিয়েছে। আমি সে আনন্দে কান্না করি, আবার ভয়, এই পরিমাণ ভয় যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন,
ওই আল্লাহ যদি আমার কোনো কাজে বেজার হয়, আবার টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে, এই ভয়ে আবু বকরের কান্নার আওয়াজ। নবীর আদর্শের সাহাবী এত দামি হয়ে গেলেন, টাকা পয়সা কিচ্ছু না, শুধু মায়ার নবীর আদর্শ। সেই ১৫০০ বছর বিদায় হলেন আবার পয়গম্বর। ১৫০০ বছরের বেশি হওয়ার পরে আজ এই ময়দানে তাকায় দেখেন নবীর আদর্শের আকর্ষণ কেমন। বাঙালি তো কেউ পায়ের উপরে পা ফালাইয়া নাক টেনে খায় আর ঘুমায় না, সবাই কর্মব্যস্ত। এরপর ওই ময়দানে বসার কোনো বিছানাটাও ভালো না। এতগুলো মানুষ যদি আমাকে বরিশালের এমপি মহোদয় জমা করতেন আর বলতেন ৫,০০০ করে টাকা দিব, ২ ঘন্টা লেকচার দিব, শুনতে হবে, আমার মনে হয় এই রকম বেহেশতের বাগানের মানুষগুলো কেউ বসতো না, বলতো আপনার লেকচার নিয়ে আপনি ঘুমান, টাকা লাগবে না, কিছুই লাগবে না। আবার এই প্যান্ডেলটারে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ, কত বিডিআর, কত আর্মি, কত কুত্তা। কুত্তা লাগতো না, কারণ মানুষের উপরে বিশ্বাস নাই। মানুষ বড় নিমক হারাম, বডিগার্ডে বডির উপরে মারে। কথা বলেন না কেন? মানুষের উপরে বিশ্বাস নাই, বড় নিমক হারাম। এই জন্য টাকা দিয়ে বাহির থেকে কুকুর এনেছে, কারণ মানুষ মানুষের সাথে বেঈমানি করতে পারে, কুকুর বেঈমানি করে না। এরপর কত চেয়ারের বাড়ি, বসার এই বিছনা দিলিকে থাকতো ৫,০০০ টাকার গুল্লি মারি, বসার জায়গাটা দিতে পারলেন না। অথচ এখানে যারা বসছেন, এই বসার বিছানাটাও যদি কেউ আপনার বিয়ায় দাওয়াত দিয়া দিত, মুহাব্বতে জুতার বাড়ি কই যাইতো। এখানে যারা বসছেন মাগরিবের নামাজের আগের থেকে বসে আছেন, কর্মশালায় আসছেন, ব্যবসার দোকান বন্ধ করে আসছেন, সবাই এখানে চুপচাপ বসে আছেন, পিপিলিকার আওয়াজ আছে, আপনাদের কোনো আওয়াজ নাই। বসার বিছানাটাও ভালো না, মনের মধ্যে কোনো কষ্ট নাই, আর এই প্যান্ডেল নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনীরও প্রয়োজন হয় নাই। এরে আল্লাহর বান্দা, আমি যদি বলি ভাইজানেরা, আপনার অন্তরে কষ্ট তো নাই, ওই তো মনের খুশিতে কতক্ষণ আপনারা ময়দানে থাকবেন। মনে হয় যেন আল্লাহর বান্দারা দ্বীনের নিসবতে আবেগ ভরে বলতো, বয়ানের টানে যদি আমাদের দীর্ঘ রাত ফজর পর্যন্ত রাখেন, আমরা থাকতে রাজি। কেন এখানে গরুর গোশতের খিচুড়ি দেওয়া হবে, তবারক দেওয়া হবে, আসা যাওয়ার ভাড়া দেওয়া হবে, বরং ফাঁকে দিয়া টাকা রেখে দেওয়া হলো। কথা ঠিক না? টাকা রেখে দেওয়া হলো। এরে আল্লাহর গোলাম, এখানে কি আপনি বুঝবেন? কিসের জাদু দেখছেন? নি আওয়াজ নাই, বসার বিছনাটাও ভালো না, সারা রাত থাকতে রাজি, কোনো কষ্টও নাই, সবাই ব্যস্ত। দোকানওয়ালা দোকান বন্ধ করে আসছে, অফিসওয়ালা অফিস বন্ধ করে আসছে। নিয়ত করছিল ঘরে যাইয়ে ছেলে মেয়ের একটু সময় দেবে, এটাও সুন্নত, সেখান থেকে এখানে আসছে। চিন্তা করেন এখানে জাদুটা কি? একমাত্র আল্লাহ তাআলার মহব্বত আর পয়গম্বরের আদর্শের আকর্ষণ। আমি যদি ঠিকই বয়ান করতে আসতাম, আপনারা তো নাম শুনে আসছেন, স্টেজে বসে যদি দেখতেন আমি প্যান্ট শার্টটাই পরে বয়ানে বসছি, বসতেন? হ্যাঁ, আমার লাইনে দুই একটা গাঞ্জাখোর বসতো। আমি যেটা বুঝাইতে চাই, নবীর আদর্শের আকর্ষণ কত। ১৫০০ বছর চলে গেল, এখনো নবীর আকর্ষণ তাকায় দেখ। আমার মায়ার নবীর সুন্নতের আকর্ষণ এত পরিমাণ, আজও জমিনের মধ্যে নবীর সুন্নতের আকর্ষণ। কিন্তু কপাল বড় খারাপ, ওই নবীর উম্মতের খাতায় নাম লেখায় সে নবীর এখনো চিনতে পারলাম না। অথচ কত বেঈমান আমার নবীকে দেখে নাই, বরং নবীর আদর্শ দেখে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল।
আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভারতের শিব শক্তি স্বরূপজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই পাকিস্তানের হিন্দি গানের শিল্পী জুনায়েদ জামশেদ কালেমার পতাকা তলে ঢুকলো। এরে নবীর উম্মতের দল, ওই তাবলীগের ময়দানে যাও, নব মুসলিমদের জন্য টঙ্গীতে আলাদা তাবু লাগানো আছে। ওখানে কত খ্রিস্টান মুসলমান হলো, ইহুদি মুসলমান হলো, হিন্দু মুসলমান হয়ে গেল। আজকে মুসলমান দাবি করলাম, মুসলমানের জীবনে নবীর আদর্শের খবর নাই। কাউকে পায়ে ধরিয়া ধরিয়া বুঝাইতে গেল, উল্টা ধমক দেয়, বলে আমি নামাজ পড়বো না, তাতে তোমার কি আসে যায়? আমি নবীর সুন্নাত মানবো না, তাতে তোমার কি আসে যায়? এই জন্য আমগো বরিশালের ভাষায় কয়, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এমনি উম্মতেরা সুন্নাত মানতে চায় না। এর মধ্যে আর একজনে যদি কয় সুন্নতের আমল লাগে না, এদারই কয় এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। ঘর ভরার ভিতরে হ্যাঁ চিৎকার দিছে, ঘরে আগুন আগুন। আর এক সরায় ঘরের ভিতরে পাশে বয়ে বয়ে আলু খায়। কয় এই ফাঁকে আলু খেয়ে নেই, পেটে ক্ষুধা। সুন্নতের ঘরে মুসলমানের লেগেছে আগুন। এর মধ্যে যদি কেউ বলে নফল নামাজ লাগবে না, সুন্নতের আমল লাগবে না, কাজা নামাজ লাগবে না, এত কিছু শোনার পরে নিজের গায়ে লাগলে চুপ থাকা যায়? ইসলামের নবীর আদর্শের উপরে যদি একটু আসর লাগে, আহলে হক ওলামায়ে কেরাম চুপ থাকা উচিত হয় না? ভাইরা আমার, বড় আফসোস। আচ্ছা আমাকে বলেন তো, রসুলের রেখে যাওয়া সুন্নতের আমল যা আমার নবী কষ্ট করে রেখে গেলেন, এগুলো মানবে হিন্দু ভাইয়ারা? বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কারা মানবে? কোন দেশের মুসলমান? আমেরিকান, লন্ডন, ইন্ডিয়ান। কোন দেশের মুসলমান? সারা বিশ্বের মুসলমান, শুধু বরিশালের দিবাব। তাহলে আপনাকেও মানতে হবে। বলেন না কেন? নবীর সুন্নাত আপনাদের না মানলে কোনো অসুবিধা? দেখছেন, নবীর সুন্নাত না মানলে অসুবিধা। কথাটা এমন ভাবে আসছে, ব্রেন থেকে আসার কথা ছিল নাই, কিন্তু আপনার ব্রেনে কে ধাক্কা দিয়া বললো নাই বলবি না, বলবি আছে। কে ধাক্কা দিল? অথচ আপনি বলেন আছে, এরপরও কেন সুন্নাত মানেন না? একটু কি বালিশে মাথা লাগায় চিন্তা হয় না রে বাবা? যেই সুন্নতের জন্য আমার নবীর দান দান মুবারক শহীদ হয়ে গেল। আমার নবী এত কষ্ট করলেন এই আদর্শ বাস্তবায়নের জন্য। সাহাবায়ে কেরামের জীবনটা দিলেন আদর্শের জন্য। বড় বাদশার আদালতে খানা খাইতে বসছেন, রাজমহলে। সাহাবায়ে কেরাম দস্তারখান বিছাইয়া খাচ্ছেন, খানা পড়ে যায়, উঠাইয়া খায় নবীর সুন্নাত। দুনিয়াদার বাদশার লোকেরা কয় এটা অভদ্রতা। সাহাবী চিল্লাইয়া বলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। আমি কি আমার হাবিব মায়ার নবীর সুন্নাত এই মূর্খদের কারণে কি ছেড়ে দিব? সাহাবী বললেন, এই মূর্খদের কারণে কি আমি নবীর সুন্নতকে ছেড়ে দিব? এটা হতেই পারে না। হোটেলের মধ্যে হুজুর বসে খানা খায়, পাশে আর এক টেবিলে কিছু ভদ্রলোক। কি লোক? ভদ্রলোক। হুজুর খানা খাইয়া সুন্নতের মোহাব্বতে প্লেটটা চেটে চেটে খায়, বুঝেন না? তো ভদ্রলোকেরা দেখ তাকায় কয়, সি 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 সি, হুজুর এমন সাড়া সাড়ে, বিলেও এমন সাড়ে। হুজুরের কানে লাগলো। হুজুর আবার নজর করে দেখে ভদ্রলোকেরা খানা খাচ্ছে, কিছু খায় ফালায়া দেয়, কিছু খায় ফালায়া দেয়। হুজুর কয়, সি 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 সি, আমগো দেশের কুত্তা এত এরকম খায় না। এরে নবীর উম্মতের দল,
এটা কোরআনওয়ালা টুপিওয়ালার ইজ্জত। আজ মুসলমানের মধ্যে নবীর সুন্নতের আমলের খবর নাই। এরে যুবক ভাই, বিনয়ের সাথে বলি, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। পক্ষ বিপক্ষ নিয়ে কারো দোয়া কারো বরদোয়া নিয়ে কবরে যায় না রে ভাই। অন্ধকার কবরে কেউ তোমার আবার আপন না। নবীর সুন্নত নিয়ে কবরে যাও। কেন তুমি দলাদলি করো, ভাগ করো, অমুক এই দল আমি আর এক দল, কেন দলাদলি করো? রাতের বেলা হিসাব কিন্তু এক, আমরা সবাই এক আল্লাহর গোলাম, আখেরি নবীর উম্মত, সবাই মুসলমান। সবাই দুনিয়াতে আসছিল এক সমান। শুধু আপনারা লঙ্গি পরে আসছেন না সমান? তখন কি কপালে লেখা ছিল কে আলেম হবে, কে পীর হবে, কে ডাক্তার হবে? আব্বা আম্মাও তো জানতেন না। ওই সময় আসছি সমান, যাবো কি সমান। আমারও 3টা কাফনের কাপড় হবে, আপনাদেরও নাকি আলাদা? কালার হবে আলাদা। কারো কাফনের কালার হবে কালো, কারোটা হবে সবুজ। তাহলে কি হবে? সবার? সবার না, সবার না। বুঝে শুনে বলেন, কাফনের কালার কি সবার একই কালার? সবার এক? কেন সারসিনেওয়ালাদের আলাদা, চরমনেওয়ালাদের আলাদা, তাবলিগওয়ালাদের আলাদা? সব এক। সব যদি এক হয় তাহলে মাঝখানে কালার নিয়ে দ্বন্দ্ব করো কেন রে ভাই? কেন বলো কল্লি ভাই লিখই? কেন বলো লম্বা কেন, গোল কেন, উঁচা কেন, নিচা কেন, সাদা কেন? তাল পাতার টুপিও যদি দেয় বান্দা, তুমি ধন্যবাদ জানাও, নবীর উম্মত টুপি পরেছে। চিন্তা করেন, আমরা এ পরিমাণ খারাপ হয়ে যাচ্ছি যে টুপি মাথায় দেয়ই না। এর নিয়ে কোনো চিন্তা নাই, যারা দেয় এদেরটা নিয়ে টানাটানি। যারা নামাজ মোটেই পড়ে না তাদের নিয়ে কোনো চিন্তা নাই। যারা নামাজ পড়ে এদের পেছনে লেগে আছে। হাত কেন নাভির নিচে বাঁধলি, মাথায় উড়া? আমিন কেন আসতে বললি? জোরে বলে মসজিদ গরম কর। তো যারা নামাজ পড়েই না এদের নিয়ে কোনো চিন্তাই নেই। কি এক অবস্থা অন্তরে। তাহলে আমাদের কাফনের কালারও কি এক, কবরের সাইজও এক। কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? সবার জন্য সমান। আমাকেও যেই প্রশ্ন করা হবে আপনাকেও সেই প্রশ্ন করা হবে। মাঝখানে যে আমরা গোলাম দাবি করি মুসলমান, আমরা সবাই একই মুসলমান, এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক কাবা। নাকি আপনাদের কাবা আলাদা? সব এক, সব এক। দ্বন্দ্ব কেন? দিলটাকে বড় বানাইতে পারেন না? অযুবক, অশিক্ষিত মুসলমান, একজনকে লাথি মারার গুণটা অর্জন করেছেন, বুকে আলিঙ্গন করার গুণটা আপনি নবীর আশিক হিসেবে কবে অর্জন করবেন? গালি দেওয়ার গুণটা অর্জন করতে পারলেন, ভালো ব্যবহার দেওয়ার গুণটা কোন দিন অর্জন করবেন? ক্ষতি করার গুণটা অর্জন করতে পেরেছেন, উপকার করার গুণটা কোন দিন অর্জন করবেন? এরে নবীর আশিক উম্মতের দল, দ্বন্দ্ব ছেড়ে দাও। সব শেষের হিসাব একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআন, এক কাবা। আসাও এক, যাওয়াও এক, কাফনে এক, কালার এক, প্রশ্ন হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রব মানলো, ইসলাম মানলো, সুন্নত মানলো, তারা কবরে গিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে। দ্বীন আল ইসলাম, আমার ধর্ম কি? এরপরে রসুলের সাথে একটা রাস্তা করে দেওয়া হবে, আর বলবে চিনুনি এই ব্যক্তিকে? নবীর আশিক বলবে হাই, ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে দেখতে পারি নাই। উলামায়ে কেরামের বয়ান শুনে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, দরুদ ও সালাম পরলাম। ওই মায়ার নবীর টুপি পরার কারণে কত মানুষ গালি দিয়েছে, তারপরও টুপি ভালাই নাই। উনি তো সেই আমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন ফেরেশতা ডিস্টার্ব করিও না, আরামে ঘুমাইতে দাও।
বেহেশতের বিছানাটা কবরে বিছায় দাও, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগে আর বান্দার ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে। পক্ষান্তরে যারা রবের সাথে সম্পর্ক নাই, আল্লাহ চিনে না, দিন ধর্ম ইসলাম চিনে না, মানে না, রসুলের সুন্নাত মানে না, তো জবাই করে। এদেরকে যখন প্রশ্ন করা হবে ধর্মের পরিচয় দাও, আল্লাহর পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, গুনাহগারেরা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস। তখন আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে ফেরেশতা, আর দেরি করা যাবে না, এই বান্দারে দুনিয়াতে আমি কম ছাড় দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো সব নেয়ামত ভোগ করে আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছে, কোরআনের সাথে নাফরমানি করেছে। নামাজ তো পড়ে নাই, যারা পড়তো তাদের সাথে গাদ্দারি করত। আর একটা সেকেন্ডের জন্য সময় দেওয়া যাবে না। আল্লাহ অর্ডার করে বলবে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দেওয়া শুরু করো। পয়গম্বর বলেন কবরের মাটির চাপে পাথরের হাত চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ অন্ধকার কবরে এসে ভরে যাবে, জাহান্নামের আগুন। একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়াতে কারো নাই রে মুসলমান। ও যুবক ভাই, আজকে পায়ে হাত রেখে বলার পরেও কেন টুপি পরতে চান না, নামাজ পড়তে চান না? আর আমারে কেউ যদি কোটি টাকা দিয়ে কয় হাফিজ ভাই তুমি আজকে থেকে 2 বেলার নামাজ কমায়া দাও, গলায় চুরি লাগবে, মরে যাব, 1 ওয়াক্ত 1 রাকাত নামাজ জীবনে ছাড়বো না। কারণটা কি রে মুসলমান যুবক? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, মিথ্যা না। এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য 1 সেকেন্ডের জন্য গরম সহ্য করা বড় কষ্টকর। অথচ কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে, 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না রে ভাই, নবীর কথাগুলো মিথ্যা মনে করিও না। আল্লাহর দরবারে তওবা করো, গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাথা নত করে মাফ চাও। আর একটু ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, একবেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? তাহলে তুমি আমি পারবো না কেন? তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, আছে না নাই? তুমি একটু নিজের বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো কত যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, অভাব নাই, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, আমি গুনাহ নিয়ে কবরের দেশে যেতে চাই না রে আল্লাহ। এই জীবনে কত অন্যায় করেছি, আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, জানলে তো আমাকে লজ্জায় সামনে জায়গা দিত না। আয় আল্লাহ, আপনি জানার পরেও রাগ করে পানিও বন্ধ করেন নাই, বাতাসও বন্ধ করেন নাই। আজকে এই ময়দানে বসছি, তওবা না করে যাব না, গুনাহ নিয়ে আসছি, গুনাহ মুক্ত হয়ে বাড়িতে ফিরতে চাই রে আল্লাহ। নবীজির মহব্বতে, নবীর উম্মত হওয়ার মহব্বতে আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আলেম ওলামাদের বিরোধিতা করে আমলনামায় গুনাহ জমা করবো না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, সহিভাবে কোরআন পড়বো, নামাজ পড়বো, নবীর সুন্নত অনুযায়ী জীবনটা চালাবো। তওবা করার জন্য যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2 হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে দেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, এই ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, আমিন। আপনারা জানেন কিনা জানি না, বাইতুল্লাহর এরিয়া বিশাল। জেদ্দা এয়ারপোর্ট থেকে যখন গাড়িতে হাজী সাহেবদেরকে নেওয়া হয়, বাইতুল্লাহর এরিয়ায় ঢুকতে কিন্তু একটা রেহালের মতো চিহ্ন আছে রোডের উপরে।
বাইতুল্লাহর এইরকম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পর্যন্ত সীমানা দেওয়া আছে। এই পুরা সীমানার মধ্যে বাইতুল্লাহর কাছে না 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে যেই হোটেলের মধ্যে যারা নামাজ পড়বে, ওখানেও যদি বান্দা 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। তবে বাইতুল্লাহর সামনে জামাতে নামাজ পড়লে তো ফজিলাত আরো বেশি। তবে সাবধান, মহিলাদেরকে নয়। কয়েক মাস আগে বাইতুল্লাহ হারামাইন শরীফাইনের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস জুমার বয়ানে বলেছেন, রাসূলের লম্বা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন, নারীদের জন্য লোকালয় মসজিদে নামাজের থেকে ঘরে নামাজ পড়ায় সওয়াব বেশি। রাসূলের হাদিস বলে, রাসূল বলে মহিলাদের জন্য বাহির থেকে ঘরে নামাজের সওয়াব বেশি। এখন কি আপনার পণ্ডিতি চলবে না রাসূলের প্রেসক্রিপশন চলবে? তাহলে মহিলাদেরকে মসজিদে টানাটানি করেন কেন? মসজিদের মানুষের অন্তরে ভেজাল ঢুকানোর জন্য। হ্যাঁ, পণ্ডিতি করেন কেন? রাসূলের কথা ভালো লাগে না? ভাইরা আমার, এবার দেখেন হাজী সাহেবরা আম্মা জানদেরকে নিয়ে যারা যান, স্পষ্ট সমস্ত মুফতিয়ানে কেরামের ফতোয়া, কোন মহিলা বাইতুল্লাহর পুরুষের জামাতের সাথে তারা জামাতে শরীক হবে না। তারা আলাদা ঘরে হোটেলের মধ্যে নামাজ পড়লে, পুরুষেরা বাইতুল্লাহর দেওয়াল ঘেঁষে নামাজ পড়লে যেই বরকত পাবে, আম্মা জানেরা হোটেলের মধ্যে নামাজ পড়লে সেই পুরোপুরি বরকত আল্লাহ দিবেন। বরকত দিবেন কে? তা আপনার সমস্যা কি? ও বউ লয়ে গেছেন, একটু মানুষের দেখান লাগবে, আবার ফতুয়া দিতেছেন চেহারা খোলা রাখা যায়? হ্যাঁ, ওরে বাইতুল্লাহ গিয়েও চেহারাটা মানুষকে দেখানো যাবে না। আমরাও তো গিয়েছি, আম্মা জানকে নিয়ে গিয়েছি। খাস পর্দা যারা করি তারা তো একটা ওদের সিস্টেম বানানো, ক্যাপ লাগানো আছে, চেহারায় যেন কাপড় বাড়ি না খায় তাওয়াফের সময়। এজন্য সামন দিক দিয়ে একটা দূরত্ব বজায় রেখে একটা কাপড় ফালায় দেওয়া আছে। পর্দাও হয়ে গেল, চেহারাও কেউ দেখলো না, তাওয়াফ হয়ে গেল, চেহারায় কাপড় লাগলো না। ওখানে গিয়েও যদি একবার যার সাথে দেখা দেওয়া হারাম, এক নজর করলে একটা কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার জন্য নিম্ন স্তরের জাহান্নামের মেয়াদ ৭০০০ বছর জাহান্নাম। এখন প্রশ্ন হলো, হযরত আমি আমার স্ত্রীকে নিয়ে, আমার মাকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলাম, হঠাৎ করে আজান হয়ে গেল, ইকামত শুরু হয়ে গেল, এখন কি করার? বলে, পুরুষ তুমি জামাতে দাঁড়ায় যাও, আম্মা জানকে একটু নিরাপদ জায়গায় দাঁড় করায় দাও, পুরুষের সাথে যেন নামাজে শরীক না হয়। আলহামদুলিল্লাহ, মদিনায় গেলে এই সিস্টেমটা মোটামুটি নিয়ন্ত্রণ হচ্ছে, মক্কায় তেমন হচ্ছে না। আল্লাহ পাওয়া এত সোজা না। ইসলামের মডেলিং করবা, এই পাওয়ার মদিনার নবী তোমাকে দেয় নাই। ইসলাম আবার মডেলিং কি? ইসলাম আবার মডেলিং কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রেসক্রিপশন তো কিয়ামত পর্যন্ত একটাই চলবে, মদিনার প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনের বাহিরে কোনো ঔষধ সেবন করলে মানুষের রোগ ভালো হবে না। তবে যারা মদিনার প্রেসক্রিপশন বুঝো না, এদের জন্য প্রেসক্রিপশন বুঝানোর দায়িত্ব আমার রাসূল দিয়ে গেছেন একমাত্র আহলে হক উলামায়ে কেরাম। ইলমেরা ইজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা। কথা বললে বলে হিংসা করি,
কথা না বলিয়া চুপ থাকলে বলে ইমানের দুর্বলতা। দেখছেননি তামসা কি? কথা বললে বলে হিংসা করি, চুপ থাকলে বলে ইমান দুর্বল। যে কয় ওর ইমানের গন্ধ নাই, চেহারার মধ্যে মদিনার পরিচয় নাই, আদেশ রাসূলের আদর্শ নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, এ যদি বলে আমি খারাপ, এ যদি বলে হযরত নামাজ না পড়লেও দিল পরিষ্কার, তাহলে তোমার মতো আশিকে রাসূলরে বারবার বললে কেন আমার অন্যায় হবে? বলো বলো, তোমার চুল কেন ক্রিকেটারের সাইজে কেটে ইন্দুর আর বান্দর হয়েছ? মদিনার তরিকায় চুল কাটার নিয়ম নাই? তুমি যদি চুলগুলো আঁকা বাঁকা ক্রিকেটারের সাইজে কেটে ইন্দুর বান্দর আর টিকটিকি হও, দাড়ি কেটে সফান সফা, নামাজ নাই, পোশাক নাই, এরপরও একটা দুর্বলতা তো থাকবে। রাসূলের আশিকদের যদি বলি ভাই টুপি পরো না কেন? হুজুর দরকার ছিল টুপি পরা, কিন্তু ঝামেলার কারণে পারি না, একটু দোয়া করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। এলো আশিকের কথা, ঠিক না? আর যারা বাটপার এরা বলবে টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম? টুপি না পরলে অসুবিধা কি? দাড়ি না রাখলে অসুবিধা কি? লম্বা পোশাক না পরলে অসুবিধা কি? তো অসুবিধা কি? আমারে ধাক্কা দাও কেন? মদিনার নবীরে না জিজ্ঞাসা করবি, নবী তোমার টুপি না পরলে অসুবিধা কি? টের পাবি কিয়ামতের দিন রাসূল বলবে তোর মতো বেয়াদব উম্মত আমার না হইলে অসুবিধা কি? তখন টের পাবি যে অসুবিধা কি। আমারে ধাক্কা দাও কেন? আমার তো ব্যক্তিগত পার্সোনালিটি নাই, কোনো বাহাদুরি নাই, যা বলছি রাসূলের মহব্বতে বলছি। ভাইরা আমার, আমরা আলেমরে গালি দেই না? হ্যাঁ, আর তুমি খুব মহব্বত করো, তুমি আলেমকে মহব্বত করো, কোনদিন এটা মেনে নেওয়া যায় না। আলেমই আলেমকে মহব্বত করবে, অন্যরাও করে কিন্তু আলেমের উপরে না। বলবেন তাহলে আলেমের বিপক্ষে বলেন কেন? বলেনি। আচ্ছা, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, সহজ কথা আমার জবাব দেন, কে নামাজে আছে? আমরা পেছনে মুক্তাদি। ইমাম সাহেবের ভুল হতে পারেনি? শুধু আপনাকে ইমাম সাহেবের ভুল টুল হয় না। ভুল হলে কি হয়, কি করতে হয়? পেছন থেকে লোকমা দিতে হবে। ইমাম সাহেব কেরাত আলহামদু শেষ করে কেরাত কোরআন পড়তে 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 5 মিনিট মাঝখানে কোরআনে ঢুকে গেল। এখন এমন সূরার মধ্যে গিয়া ইমাম সাহেব আটকায় গেল, এটা পেছন থেকে যে আলেম থাকবে সে বুঝতে পারবে তার কি হালাত, অর্থ কি উল্টায় গেল নাকি অর্থ ঠিক আছে। অর্থ ঠিক লাগলে লোকমা দিবেন না, আর যদি দেখে না লোকমা দিতে হবে অর্থ উল্টা পাল্টা হয়ে গেছে, তখন লোকমা দিবেন একজন আলেম, নাকি আপনি দিবেন? আপনি তো বুঝবেনই না অর্থ উল্টাইলো না বাজ আছে, বুঝবে কে? তো আলেম পেছনে কি দিবে? লোকমা দিবে। এই কথা বুঝছেন সহজে? ইমামের লোকমাকে দিবে আলেম। এখন যদি আপনি কান সি 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 এত বড় হিংসুক, আমাকে ইমাম সাহেব হুজুর এটা ইন্টারভিউ দিয়ে ঢুকাই নাই, এত বড় হুজুরের ভুল ধরলো, এত বড় আলেম পিছনে বইয়া এটা আলেম না জালেম? এত বড় হিংসা আলেমের মধ্যে। আমগো বড় ইমাম সাহেব, বড় খতিব সাহেবের ভুল ধরছে নামাজে দাঁড়ায়, তামসা দেখলেন? এ কথা তো কেউ বলবে না। কেউ বলবে? বরং কেউ বলতে গেলে সবাই বলবে তুই বোকা, ঠিক না? তো ব্যাপারটা তো এমনই। আলেমের ভুল হলে তো আলেম পেছন থেকে লোকমা দিবে, এটাই তো সুন্নাত। এখন যদি বলেন এটা হিংসা, তো আপনার কপাল খারাপ। এরে নবীর আশিক হিংসা না, এটার প্রমাণ হইল সালামের পরে আবার কোলাকুলি।
এক জায়গায় বসলে আবার মুহাব্বতের আওয়াজ, কই কোনো হিংসা নাই। ময়দানে যে যেই লাইনে বয়ান করে, যে যেই লাইনে দৌড়াচ্ছে, কিন্তু এক জায়গায় যখন আলেম ওলামা এক হয়ে যায় তখন দেখবেন কি মুহাব্বতের হাসি। সারসিনাওয়ালা চরমনাই, চরমনায় হুজুর সারসিনা যায়, যায়নি? তুমি অ্যালার্জির ব্যারামে ভুগলে আমগো কি হইব? আলেমরা এমন ভাবে মজবুত, এক একজনার কলিজা আর একজনার সাথে জড়িত। মাঝখানে তুমি মন্তব্য করে শুধুই গুনাহগার হয়ে যাচ্ছ রে ভাই। ওই বাইতুল্লাহ এমন একটা সুন্দর দামি একটি ঘর, যেই বাইতুল্লাহর সামনে শুধু নামাজ না, তেলাওয়াত না, তাসবিহ না, কিচ্ছু না, শুধু দাঁড়ায়া দাঁড়ায়া যদি তাকাইয়া দেখে আল্লাহর ঘর, তাকায়া থাকলেও আমলনামায় সওয়াব। এমন একটা দামি ঘরের পাশের মানুষ কেন এত বিশ্বসেরা খারাপ, এত চরিত্রহীন কেন? এমন সুন্দর একটা ঘর, এই ঘরের পাশের মানুষগুলো তো একটু ভালো হওয়া দরকার ছিল, এত খারাপ কেন? বলে কেমন খারাপ? এদের মতো খারাপ জমিনের কেউ নাই। বলে কেমন, কেমনের ব্যাখ্যাই বয়ানে দেওয়া যাবে না, লজ্জা পাই, এরা চূড়ান্ত খারাপ। বাইতুল্লাহর মতো দামি ঘর তারা তাওয়াফ করে, নারী পুরুষ উলঙ্গ হয়, এমন তারা খারাপ। এত পরিমাণ খারাপ হওয়ার পেছনে কি কারণ? লম্বা চওড়া কথার নির্যাস হলো এতটুকু যে তারা মুরব্বি হারা হয়ে গেছিল। ঈসা নবীর বিদায়ের পরে আমার নবী আসা পর্যন্ত তাদের কোনো আদর্শের মুরব্বি ছিল না, যা ছিল সব আদর্শ বিবর্জিত, যে কারণে তারা খারাপ হয়ে গেল। আজও বাংলাদেশে তাকায় দেখে, যাদের কথার ভেতরে শালীনতা নাই, মাধুর্যতা নাই, সৌন্দর্য নাই, অলংকার নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই, অহংকার আর অহংকার, জবানে আসলেই বলে ফেলে শবে বরাত পালন করা দুর্গা পূজা পালনের সমান। এটা আমার মতো নাম্বার ছাড়া কোন মোল্লায় কইলে হইতো। যারা বলে তাদের নামে ডক্টর, শায়েখ, আল্লামা। তো একজনে কয় এত বড় আল্লামা, এত বড় ডক্টর, এত বড় শায়েখ, এ কি ভুল করতে পারে? আমি বললাম ভাইজান, এত বড় ডক্টর, এত বড় শায়েখ, এত বড় আল্লামা কি শয়তান কি ধোঁকা দিতে পারে? কি আল্লাহর মহব্বতে কোন পারে? যদি বলেন পারে, তো ভুলও করতে পারে। পারেনি? আরে ভাই, এত বড় একজন আলেম যদি বলে কোরআন শরীফ ওযু ছাড়া ধরলেও সমস্যা নাই, নাউজুবিল্লাহ, আর আস্তে কোন সব দালাল হয়ে যাইতেছে, অন্ধের মতো দৌড়াচ্ছে, কোনো খবর নাই। কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যায়? হ্যাঁ, যদি কেউ বলে থাকেন তো মানা যাবে, বলেন। এখন যদি উম্মতের বলে কোরআন শরীফ ওযু ছাড়া ধরলে অসুবিধা নাই, আর এই কথার কাউন্টারে যদি কোন আহলে হক ওলামায়ে কেরাম উম্মতের জবাব দেন, এর নাম কি হিংসা? তাহলে আমি বলবো ভাইজান, তুমি হিংসার ডেফিনিশন জানো না, ব্যাখ্যা জানো না। এই সমস্ত কথা কেন এত বড় আলেম হইয়া ব্যালেন্স ছাড়া কথা বলেন? একমাত্র জবাব, এদের পেছনে কোনো মুরব্বি না। আর থাকবে কি করে? কেউ মানে না তো, নিজেকেই বলে আমি এত বড় ডক্টর, এত বড় আল্লামা, এত বড় শায়েখ, আমি আবার মানবো কাকে? আমি কি কম জানিনি? আমার মতো জাননেওয়ালা কেউ নাই। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো। এটা হলো একটা ইবলিসের আওয়াজ, আর রাহমাতুল লিল আলামিনের আওয়াজ। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরান ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমার নজরে আমাকে বিনয়ী বানায় দেন, ছোট বানায় দেন,
আর আমার উম্মতের মাঝে আমার মর্যাদা উঁচু বানায় দেন। এ হলো মদিনার আওয়াজ। এজন্য তাদের নামে কোনো টাইটেল নাই, তাদের কথা এতটাই যে মাধুর্য, যাদের ব্যবহার শুনলেই বেঈমান পর্যন্ত পাগল হয়ে যেত। কতটা তারা নিজেকে কন্ট্রোল করেছেন। রাহমাতুল লিল আলামিন এই আদর্শ বিবর্জিত মানুষের মাঝে যখন পদার্পণ করেছে, জন্ম হওয়া মাত্রই যেন জমিনের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। 1000 বছরের প্রজ্বলিত আগুন নিভে গেল। আম্মা জান আমিনা বলে, মুহাম্মদ দুনিয়াতে আসতেছেন এমন একটা নূরের আলো আমি দেখতে পাই না, যে আলোটার কারণে পারস্যের রোম সম্রাটদের রাজপ্রাসাদ গুলো আলোকিত হয়ে গেল। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসলেন, আর আদর্শ যখন প্রকাশ পেতে লাগলো, আর তার আদর্শ যখন এই খারাপ মানুষগুলো গ্রহণ করতে শুরু করলো, মানুষ ক্রমান্বয়ে দামি হতে থাকলো। কেমন দামি তাদের নাম শুনলে আমরা পড়ি রাদিয়াল্লাহু আন, আল্লাহ নিজেও পড়েন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। তারা নবীজির সাহাবা। কেমন তারা নবীর সাহাবা! 10 জনের নামে জান্নাতের ওপেন টিকেট চলে আসলো। আরো আস্তে করে বলেন। এই কথাটা আর জীবনে শুনেন নাই? হ্যাঁ, কয়জন? জানা থাকলে বলেন। সিরিয়াল প্রথম কার নাম, দ্বিতীয় কার নাম, তৃতীয় কার নাম, চতুর্থ কার নাম? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এর মধ্যে 1 নম্বরে আবু বকর। এদের দাম কত ভাইজান, কেমনে বুঝাই? এদের মান কত শুধু নবীর আদর্শের কারণে। রাসূলের সামনে এক ইহুদি হাজির হয়ে নালিশ দেয়, আপনার সাহাবী আমার গালে চড় মেরেছে, বিচার করেন। মায়ার নবী ভাবলেন গরম মেজাজের অধিকারী ওমর, ওমর হয়তো চপেটা ঘাত করেছে। কোথায় গেল ওমর? বলে না ওমর না। কে? বলে আপনার সাহাবী আবু বকর। নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর? বলে হ্যাঁ। নবী ডাকলেন, আবু বকর, লাব্বাইক ওয়া সা'দাইকা রাসূলুল্লাহ, আপনি কি ইহুদির গালে চড় মেরেছেন? বলেন আবু বকর কি মিথ্যা বলবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, জি পয়গম্বর, আমি চড় মেরেছি। নবী বললেন, কেন চড় মেরেছেন? বলে, এই বেঈমান ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, সহ্য করতে পারিনি। ইহুদি কত বড় বেঈমান! জাকাত ডাক দিয়ে কয়, কসম আমি আল্লাহর গালি দেই নাই। এখন আবু বকর বললেন, আল্লাহকে গালি দিয়েছে, চড় মেরেছি। ইহুদি শপথ করেছে, চড় মারি না, আমি গালি দেই না। মায়ার নবী তো ইনসাফ ওয়ালা বাদশা, আদেল। এখন ইনসাফের বিচার তো করতেই হবে। কেমনে? বলে, ইহুদি যখন কসম খেয়েছে তখন শরীয়তের আইন হলো, আবু বকর তোমার সত্যতার জন্য সাক্ষী পেশ করো। আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর আমার পক্ষে তো কোনো সাক্ষী নেই, ওরা বেঈমান ছিল, আমি তো একাই ছিলাম, আমার তো কোনো সাক্ষী নাই। নবী চিন্তায় পড়ে গেলেন, বিপাকে পড়ে গেলেন। নবী বললেন, যেহেতু আপনি সাক্ষী পেশ করতে ব্যর্থ হয়ে গেলেন,
এখন জাহিরি বিচার এমনটাই হবে, ইহুদি ভাই তুমি তোমার সততার উপরে মজবুত আছো, জাহিরি বিচারে তুমি তোমার হাতটা বাড়াইয়া প্রতিশোধ নিয়ে নাও, আবু বকরের গালে একটা চড় মেরে দাও। কিন্তু মায়ার নবীও জানেন আবু বকর মিথ্যা বলেন নাই। মায়ার নবীও চান না যে ইহুদির নাপাক হাত আবু বকরের গালে স্পর্শ করবে। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, আমার মায়ার নবীও চিন্তায় বিভোর। আবু বকরের চোখের পানি টপ টপ করে পড়তেছে, নবীও চিন্তায় পড়ে গেলেন, ও আল্লাহ ইহুদির নাপাক হাত যেন আবু বকরের গালে না লাগে, কি করতে পারি মালিক? ইহুদি সুযোগ পাইয়া দৌড়াইয়া যাচ্ছে আবু বকরের গালে চড় মারবে। যখন কিনারায় পুষবে ভাব, এমন সময় জিবরাইল আমিন মাঝখানে দাঁড়ায় গেল। জিবরাইল আমিন এসে বলেন, পয়গম্বর ইহুদিরে তাড়াতাড়ি দাঁড় করায় দেন, আবু বকরের কাছে যেন যায় না। আপনি কেন আর আবু বকর কেন, আমার আল্লাহ চান না ইহুদির নাপাক হাত আবু বকরের গালে লাগুক। ও পয়গম্বর, আপনি চেয়েছেন আবু বকরের সাক্ষী, আবু বকর ব্যর্থ, কোন সাক্ষী দিতে পারি নাই। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও নবী যদি আপনি আবু বকরের সাক্ষী চান, আল্লাহ নিজেই অর্ডার করেছেন, আবু বকরের সাক্ষী আমার আল্লাহ নিজেই হয়ে গেছে।